আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আপনারা আজকের এই ভিডিওর স্ক্রিনে চমৎকার একটি ডিজাইন সেট দেখতে পাচ্ছেন। কালারফুল ক্রাম্পলড পেপার বা কোচকানো কাগজের টেক্সচার দিয়ে তৈরি স্পিচ বাবল বা ডায়ালগ বেলুন। আজকের এই ভিডিওতে আমরা এই অত্যন্ত ডিমান্ডিং এবং স্টাইলিশ ডিজাইনটি একদম শুরু থেকে নিখুঁতভাবে তৈরি করা শিখব। এই ডিজাইনের আইডিয়াটি আমি টপ সেলারের পোর্টফোলিও থেকে চুজ করেছি, যা থেকে সহজেই বোঝা যায় মাইক্রোস্টক মার্কেটপ্লেসে এই ধরনের ক্রিয়েটিভ, মডার্ন এবং পপ আর্ট এলিমেন্টগুলোর কি পরিমাণ ডিমান্ড রয়েছে। কথা না বাড়িয়ে চলুন স্ক্রিনে যাই এবং দেখি কিভাবে এই ক্রাম্পলড পেপার টেক্সচার এবং স্পিচ বাবলগুলো অ্যাডোবি ইলাস্ট্রেটরে খুব সহজেই তৈরি করবেন। তো আপনারা এখন দেখতে পারতেছেন আমি অ্যাডোবি স্টকের ড্যাশবোর্ড থেকে রিসেন্ট টপ সেলার অপশনে আছি, আর এখান থেকে আমি ভেক্টর অপশন চুজ করে রাখছি। আমি এখানে আসার পর যদি একটু স্ক্রল করি, এই যে দেখেন এই শপটা কিন্তু এই পর্যন্ত 25,000 প্লাস সেল করছে। আমি উনার শপটা এখানে ওপেন করে রাখছি। আমি উনার শপে আসার পর আমি যদি একটু স্ক্রল করি, এই যে দেখেন এই ডিজাইনগুলো, এই যে দেখেন ক্রাম্পলড পেপার ডিজাইন বা কোচকানো কাগজের যে ডিজাইন বান্ডেলগুলো, এগুলো কিন্তু উনার প্রোফাইলে ফার্স্ট পেজে শো করতেছে। আমি এখানে ওপেন করে রাখছি। এই যে দেখেন কালারফুল স্পিচ বাবল ক্রাম্পলড পেপার টেক্সচার, দেখেন এগুলো কিন্তু খুব সিম্পল ডিজাইন, কিন্তু এগুলা ভেক্টর ফাইল সেল করতেছে উনি। দেখেন এআই, ইপিএস, জেপিজি এন্ড পিএনজি ফাইল সেল করতেছে। তার মানে বুঝতে পারছেন এগুলো ইলাস্ট্রেটরে ক্রিয়েট করা। তো এই ডিজাইনগুলো খুব সহজে কিভাবে ইলাস্ট্রেটর তৈরি করবেন, তার জন্য আমাদের ইলাস্ট্রেটরে যেতে হবে। তো ইলাস্ট্রেটরে আসার পর দেখতেই পারতেছেন এখানে আমি অলরেডি কিছু ডিজাইন ক্রিয়েট করে রাখছি। এগুলোর কিন্তু কালার চেঞ্জ করা যায়। এই যে দেখেন আমি এটার কালার চেঞ্জ করে দেখাই। এখানে আমি হলুদ কালারটা চুজ করে দিলাম। এই যে দেখেন আমাদের ডিজাইন কালারটা কিন্তু খুব সহজেই আমরা চেঞ্জ করতে পারলাম। তো এই ডিজাইনগুলো কিভাবে খুব সহজে তৈরি করবেন, এই যে দেখেন এখানে কিন্তু আমি ওনার মতো এই যে বাবল টেক্সচার গুলো ইউজ করছি, দেখছেন মেসেজ শেপ গুলোর ভিতরে। তো এগুলা কিভাবে ইউজ করবেন, ঠিক আছে। তো আমি সিম্পলি এখানে এই যে দেখেন গুগলে সার্চ করছি, মেসেজ ডুডল শেপ লিখে জাস্ট সার্চ করেছি, ঠিক আছে। আমি জাস্ট এখান থেকে এই ইমেজটা এখান থেকে কপি ইমেজ করে দিব। আপনারা এগুলা ইলাস্ট্রেটরে ম্যানুয়ালি তৈরি করবেন, কোনো সমস্যা নাই। আমি গুগল থেকে নিয়ে আপাতত দেখাচ্ছি আপনাদের। আপনারা এই শেপগুলো ইলাস্ট্রেটরে ক্রিয়েট করতে পারেন অথবা গুগল থেকে নিলেও কোনো সমস্যা নাই। আমি এখানে আবার ওই ইমেজটা কপি করে নিয়ে আসলাম, এখানে আমি ইলাস্ট্রেটরে পেস্ট করে দিলাম। হ্যাঁ, আমি এই আর্টবোর্ডে আপনাদের ডিজাইনটা ক্রিয়েট করা দেখাচ্ছি। আমি এই ইমেজটা প্রথমে কি করব, এখানে ইমেজ ট্রেস অপশন থেকে আমরা কি করব, স্কেচ আর্ট এটা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর এখান থেকে আমরা এক্সপান্ড। তো এখন এইটা কিন্তু আমাদের একটা ভেক্টর হয়ে গেল। তো এখান থেকে আমরা কি করব, পাথফাইন্ডার যে অপশনটা আছে এটা আমরা ওপেন করব। করার পর এই ডিজাইনটা সিলেক্ট করা অবস্থায় আমরা এখান থেকে মার্চ এবং ইউনাইট এই অপশনে ক্লিক করব। তাহলে দেখেন এটা কিন্তু লাইনার থেকে শিলহুটি হয়ে গেল, ঠিক আছে। তো লাইনার থেকে আমরা এটা শিলহুটি করলাম। করার পর এখন আমাদের কি দরকার, এখন আমাদের দরকার এই যে এই টেক্সচারটা, ঠিক আছে। এই টেক্সচারটা আমরা কিভাবে ক্রিয়েট করব, ঠিক আছে বন্ধুরা। আমাদের বাকি ডিজাইনটি দেখার আগে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি স্কিল আইটি বিডি এর সাথে। আপনারা যারা ডিজাইন বা মাইক্রোস্টিক নিয়ে কাজ করতে চাচ্ছেন কিন্তু সঠিক গাইডলাইন পাচ্ছেন না, তাদের জন্য তারা নিয়ে এসেছে একটি দারুণ প্রফেশনাল কোর্স। যারা এক জায়গায় সবকিছু পেয়ে একদম সঠিক গাইডলাইন নিয়ে কাজ শিখতে চান, তারা এই কোর্সটি করতে পারেন। এই কোর্সের সবচেয়ে বড় আকর্ষণটি হলো এখানকার ফ্রি টুলস এবং এআই সাপোর্ট। অনেকেই ভাবেন কাজ শিখতে গিয়ে বুঝি অনেক দামি পেইড টুলস কিনতে হয়, কিন্তু না। ডিজাইনের জন্য প্রয়োজনীয় সিক্রেট ও পেইড টুলস গুলো এই ব্যাচে আপনাদেরকে একদম ফ্রিতেই দেওয়া হবে। যেমন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন মেটাডাটা ওয়েবসাইট, প্রম্পট জেনারেটর এআই, ইমেজ আপস্কেলার, ব্যাকগ্রাউন্ড রিমুভার, অটো প্রসেস টুল, ব্যাকগ্রাউন্ড রিমুভার এআই এবং ভেক্টর জেনারেটর এআই, অর্থাৎ সব ধরনের সাপোর্ট আপনারা কোর্সের সাথেই পেয়ে যাচ্ছেন। এখন আপনাদের মনে হতে পারে তাদের কোর্স করে স্টুডেন্টরা আসলে কেমন ইনকাম করছে। এর প্রমাণ আপনারা তাদের অফিসিয়াল ফেসবুক পেজ ভিজিট করলেই দেখতে পারবেন। পেজটি ঘুরে দেখলে রানিং স্টুডেন্টদের কাজের প্রোগ্রেস এবং মার্কেটপ্লেস থেকে আর্নিং করার সরাসরি অসংখ্য প্রমাণ আপনারা পেয়ে যাবেন। আর হ্যাঁ, পাশাপাশি আপনারা চাইলে তাদের ইউটিউব চ্যানেল স্কিল আইটি বিডি ভিজিট করে দেখতে পারেন। এখানে তারা গ্রাফিক ডিজাইন, মাইক্রোস্টক যেমন অ্যাডোবি স্টক, শাটার স্টক এবং এআই দিয়ে ডিজাইন করে ইনকাম করার নানা ইনফরমেটিভ ভিডিওস রেগুলার আপলোড করে থাকে। তাই যারা সিরিয়াসলি কাজ শিখতে চান তারা আজই ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কগুলো চেক করে স্কিল আইটি বিডি এর সাথে যুক্ত হতে পারেন। চলুন এবার আমরা আমাদের মূল টিউটোরিয়ালে ফিরে যাই। তো এখন আমাদের প্রয়োজন ডিজাইনটা ফুল কমপ্লিট করার জন্য এইরকম একটা পেপার টেক্সচার লাগবে, ঠিক আছে। তো এই টেক্সচারটা আমরা কোথায় পাবো, আপনাদের যদি আমি এখানে চ্যাটজিপিটির কাছে নিয়ে যাই, এই যে দেখেন চ্যাটজিপিটির কাছ থেকে আমি অনেকগুলো এই টাইপের ডিজাইন ক্রিয়েট করছি আর কি, এই টাইপের ইমেজ গুলো। এই যে দেখেন ক্রাম্পলড কোচকানো কাগজের যে ডিজাইন গুলো, এই যে দেখেন এগুলো কিন্তু আমি চ্যাটজিপিটি দিয়ে ক্রিয়েট করছি। তো যাদের চ্যাটজিপিটি দরকার প্রিমিয়াম, তারা আমার সাথে কন্ট্যাক্ট করতে
করতে পারেন। তো এই ডিজাইন গুলো আপনারা চ্যাটজিপিটি দিয়ে বা অন্যান্য যে কোনো এআই দিয়ে ক্রিয়েট করতে পারেন, অথবা আপনারা গুগল থেকে সার্চ করেও নিতে পারেন, কোনো অসুবিধা নাই, এগুলো কোনো কপিরাইট ইস্যু আসবে না। তো আমরা এখান থেকে আমাদের যে ইমেজগুলো ক্রিয়েট করছি, এই যে দেখেন এটা আমি চ্যাটজিপিটি দিয়ে ক্রিয়েট করছি। হ্যাঁ, এটা আমরা কপি করে নিলাম ইমেজটা। কপি করার পর আমরা ইলাস্ট্রেটরে চলে যাব। হ্যাঁ, ইলাস্ট্রেটরে আসার পর কন্ট্রোল ভি দিয়ে আমরা আমাদের যে টেক্সচারটা আমরা এখানে পেস্ট করলাম। করার পর এই যে দেখেন আমাদের যে ব্ল্যাক কালার শেপটা আছে এটা আমরা কপি করব। ঠিক আছে, কপি করার পর কন্ট্রোল এফ দিয়ে আমরা এটার উপরে আরেকটা পেস্ট করব। এই যে দেখেন এখন কিন্তু আমাদের দুইটা শেপ। তো উপরেরটার কালার আমরা হলুদ কালার দিয়ে দিলাম। তো এই যে দেখেন দুইটা শেপের উপরে আমাদের এই শেপটা আমাদের রাখতে হবে। এই টেক্সচারটা আমরা এভাবে রেখে দিলাম আমাদের শেপের উপর। আর হ্যাঁ, অবশ্যই এই যে দেখেন এটা কিন্তু এখন ইমবেড করতে হবে। এখান থেকে যদি আপনি ইমবেড না করেন ওই ক্ষেত্রে কিন্তু এটা পরবর্তীতে অন্য কোনো পিসিতে যদি এটা ওপেন করে এই ছবিটা কিন্তু পাবে না। তো তার জন্য আমাদের এখান থেকে ইমবেড করে নিতে হবে। তো এটা এখন আপনি অন্য যে কোনো পিসিতে এই ফাইলটা ওপেন করলে এই টেক্সচারটা পেয়ে যাবে আর কি, রিমুভ হবে না। আর এমবেড না করলে এই টেক্সচারটা অন্য কোনো কম্পিউটারে এই ফাইলটা ওপেন করলে পাওয়া যাবে না। তো আমরা কি করব, আমাদের শেপগুলোর উপরে সবগুলো শেপের উপরে এই শেপটা রাখবো টেক্সচারটা। তারপর রাখার পর সম্পূর্ণ শেপটা মানে একদম যেই কয়টা শেপ আছে সবগুলো একসাথে সিলেকশন করব। সিলেকশন করার পর এখান থেকে আমরা ট্রান্সপারেন্সি অপশনটা ওপেন করার পর এখান থেকে জাস্ট মেক মাস্ক এই অপশনে আমরা ক্লিক করে দিব। দেখেন আমাদের কিন্তু খুব সহজেই আমাদের এই ডিজাইনটা তৈরি হয়ে গেল। এই টাইপের ডিজাইনগুলো ক্রাম্পলড পেপার ডিজাইনগুলো আমাদের কিন্তু খুব সহজেই তৈরি করে ফেললাম আমরা। তো এটা কিন্তু এখন আমরা এখান থেকে কালার চেঞ্জ করতে পারবো। আমরা যে কোনো কালার এখানে দিতে পারবো। দেখেন খুব সহজেই কিন্তু আমরা কালারও চেঞ্জ করতে পারলাম। তো এই ডিজাইনটা এখন আপনারা ক্রিয়েট করে আপনাদের মতো করে শেপ নিয়ে আপনারা আপনাদের মতো করে ক্রিয়েট করে যে কোনো আর্টবোর্ডের উপর রেখে জাস্ট ইপিএস 10 সেভ করে কিন্তু আপনারা যে কোনো মার্কেট প্লেসে এগুলো আপলোড করতে পারবেন এবং সেল করতে পারবেন। আশা করি আজকের এই কালারফুল ক্রাম্পলড পেপার স্পিচ বাবল ডিজাইনের সম্পূর্ণ প্রসেসটা আপনারা ভালোভাবে শিখতে পেরেছেন এবং নিজেরাই এখন ইলাস্ট্রেটরে চমৎকার সব টেক্সচার তৈরি করতে পারবেন। আজ এই পর্যন্তই। ভিডিওটি থেকে নতুন কিছু শিখতে পারলে এবং এটি আপনাদের উপকারে আসলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ডিজাইন রিলেটেড কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন। পরের ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।